বগুড়া লেখক চক্র তো নতুন সংগঠন নয়, ৮০ দশক থেকে এটি চলে আসছে এবং আমি ২০০৪ সাল থেকে মাঝে ২-১বার বাদ যেতে পারে, মানে প্রতিবারই আমি বগুড়া লেখক চক্রের এই প্রতিবারই ৩ দিনব্যাপী কবি সম্মেলন হয়, এবার ২ দিনব্যাপী আমি এসেছি। এটি কবি লেখক যদিও কবি সম্মেলন, কিন্তু এখানে কথা সাহিত্যিকেরা আসেন, এখানে যারা আবৃত্তি শিল্পী তারা আসেন, তারা সুধীজন আসেন, সমালোচকেরা আসেন, মননশীল সাহিত্যিকরা আসেন, সাংবাদিকরা আসেন, সব ধরনের মানুষ আসেন এবং এটি একটি মহামিলনে পরিণত হয় এবং আমাদের দেশের বাইরে থেকেও কবি সাহিত্যিকরা আসেন। এখানে আসলে হয় কি যে কবি সাহিত্যিকদের নিজেদের মধ্যে মত বিনিময় হয়, ভাব বিনিময় হয়, এখানে আলোচনা হয় এবং প্রতি বছরই এখানে কবিতায়, কথা সাহিত্যে, গবেষণায়, সাংবাদিকতায়, সমাজসেবায় বিশিষ্টজনদেরকে পুরস্কার দেওয়া হয়। যদিও পুরস্কার কবি বা সাহিত্যিকদের জন্য অপরিহার্য কিছু নয়, কিন্তু এর ইতিবাচক দিকটা অনেক বড়। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে যখন আমরা পরাধীন ছিলাম, তখন উনি নোবেল পুরস্কার পাওয়ার কারণেই কিন্তু সারা পৃথিবী জেনে গেছিল যে বাঙালি বলেও একটা জাতি আছে, বাংলা বলে একটি চমৎকার ভাষা আছে এবং সে ভাষাতেও এই মানের কবিতা রচনা করা হয়। তখন তো সারা বিশ্ব আমাদেরকে পরাধীন হিসাবে তার আগে পর্যন্ত একটু নেতিবাচক চোখে দেখত। এ কারণেই কবি সাহিত্যিক এবং সুধীজনদের জন্য খুব ইম্পর্টেন্ট যে এখানে 3 দিনব্যাপী 2 দিনব্যাপী যে আয়োজনগুলো হয় সেখানে সাহিত্য এবং সংস্কৃতির বাইরে এখানে কোনো আলোচনা হয় না, এখানে কারো বিরুদ্ধে কোনো কথা বলা হয় না, যা কিছু আলোচনা হয় সবই পক্ষে, সব কিছু অনুকূলে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে। ভালোবাসায় আকৃষ্ট করেছেন সেই কবি সাহিত্যিকদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বগুড়া সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে এবং বগুড়া ইয়ুথ কোরের পক্ষ থেকে। আমি একটু বলি যে আমার সম্পর্কে একটু জানা দরকার, সেটা হলো যে আমি বগুড়া ইয়ুথ কোর প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি। আপনারা জানেন যে আমরা বগুড়ার সোল পুঁটি মাছ মারবার জয় মারে আমি বল, সেই গানটি নিয়ে আমাদের এই বগুড়া ইয়ুথ কোর এবং বগুড়া ইয়ুথ কোরে যিনি প্রথম সভানেত্রী ছিলেন আমার শ্রদ্ধেয় মা আয়েশা আশরাফ, যিনি সংসদ সদস্য ছিলেন এবং কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক ছিলেন, আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সাহিত্যের যে বিনিময়টা, একে অপরে কী লিখছি, কেন লিখছি, লেখার উন্নয়ন, লিটল ম্যাগাজিনে যে আমরা কাজ করি সেই লিটল ম্যাগাজিনের তরুণ ছেলের মধ্যে যে পরিচয়, সিনিয়র সাথে জুনিয়রের যে একটা সম্পর্ক, একটা মেলবন্ধন তৈরি করে, সাহিত্যের ব্যক্তিত্বের এই মেলবন্ধনটা কিন্তু তৈরি করে। এবং এবছরও আমরা প্রায় 150 জনের মতো কবিকে দেশের বিভিন্ন জায়গা থেকে মানে আমন্ত্রণ জানিয়েছে, তারা চলে এসেছে। যে আমার বন্ধু রফিক, কবি রফিক গাবতলী, আমরা লেখাপড়ার থেকে শুরু করে সকল কিছু একসাথে, তার যে চিন্তা চেতনা সর্বসময় এই লেখক মানে চক্র কিভাবে উন্নতি হবে, ভালো হবে, সব সময় আমরা সকালবেলা হাঁটাহাঁটি করলেও ওই একই গল্প, যেখানে রফিকের সাথে আমার দেখা হয় একই গল্প। আমরা প্রতি বছর যে বগুড়া লেখক চক্রের প্রোগ্রামে একত্রিত হই, ধরেন একটা রিফ্রেশমেন্ট সবার, এটা একটা হয়। আমরা তো যান্ত্রিক জীবনে সবাই করি, ছুটতে থাকি, এটাতে রিফ্রেশমেন্ট হয়। আর সংস্কৃতি, আমাদের যে কালচারে কবিতা যদিও ওইভাবে গুরুত্ব পায় না সাহিত্যের অঙ্গনে, এরকম মনে হয় সবার যে কবিতা এখন কেউ পড়ে না এরকম, কিন্তু শুধু যে কবি সম্মেলন বলে এখানে কবিই থাকবে তা নয়, এখানে আপনার কথা সাহিত্যিকরাও আছেন, আবার যারা ফিচার লেখেন, বিভিন্ন প্রবন্ধিক মানে গবেষক, সবাই মিলে একটা একত্রিত হওয়া মনে। গবেষণা, ভাষা বর্ণবিন্যাস থেকে বগুড়ার বরেণ্য কথা সাহিত্যিক, কিংবদন্তি কথা সাহিত্যিক রোমেনা আফাজের বইগুলো প্রকাশিত হচ্ছে। অলরেডি আমরা 3টি বই প্রকাশ করেছি, পিয়ার কণ্ঠস্বর, কাগজের নৌকা, পরশমণি। আগামীতে দস্যুবনুর সিরিজ আসছে। দোয়া রাখবেন আমরা যেন রোমেনা আফাজকে আগামী দিনে আবার নতুন প্রজন্মের কাছে আলোকিত করতে পারি। আমি জিল্লুর রহমান, লেখালেখি করি। আজকে এই বগুড়া লেখক চক্রের অনুষ্ঠানে আমার এক ব্যাগ বই, অর্থাৎ আবার 29টি বই দিয়ে আসছি।
এই আমার লেখার বিষয়বস্তু হলো সামাজিক অসঙ্গতি নিয়ে লেখা। আমরা প্রতিনিয়ত যেসব অসঙ্গতির শিকার হই, যে মানুষের ন্যায় বিচার প্রতিহত হয়, তারপরে আমাদের যে কী বলে সমাজে বিভিন্ন ধরনের নারী নির্যাতন, বাল্যবিবাহ এই সমস্ত দেখি, এইসব অসঙ্গতি নিয়ে আমি লেখালেখি করি। তো সেই বই আমি আপনাদের এখানে নিয়ে আসছি বগুড়ায়। আশা করি সবাই আমার বই হাতে নিয়ে দেখবে এবং একটু পড়ার চেষ্টা করবে, এবং আমি আশা করি যে আমার এই লেখা সমাজে একটি ভালো ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজ সংস্কারে যেসব কাজ লেখক কবিরা তাদের মূল কাজ হলো এটাই যে সমাজকে তারা এগিয়ে নেবে এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে যেন সমাজে সেভাবে লেখালেখি করবে। আমার উদ্দেশ্য তাই। আমার এখানে বই আসছে মোট 29টা বই নিয়ে আসছি আমি। দুঃখ বিলাস, খুঁজে ফিরি তারে, তবুও আমি তোমার, শেষ অধ্যায়, দাগ, এই সমস্ত আমার উল্লেখযোগ্য বই আর কি।